রটন্তী কালী পুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেবেলায় আপনারা পুড়িয়ে দিন একটি জিনিস। আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে। আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাও পুড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে 2024-এর রটন্তী কালী পুজো। আর এই কালী পুজো পড়েছে 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পূজিত হন। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো। এই তিথি থাকাকালীন নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেন। তাই এই দিন আপনারা সন্ধেবেলায় বাড়িতে যদি একটি জিনিস পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের সমস্যাগুলিও তার সাথে পুড়ে যাবে এবং আপনার বাড়ির যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে সেটিও দূর হবে। তাহলে কিভাবে করবেন এই উপায়টি আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বধূদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী ছিন্ন মস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। শাস্ত্র মতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় শ্রী রাধা মত্ত ছিলেন সেই সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রী রাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেদিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রটন্ত কালী পূজা। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা আপনার জীবনে আর্থিক সমস্যা রয়েছে কিংবা আরও আপনার জীবনে নানান রকম সমস্যা রয়েছে, তারা এই সময় রটন্তী কালী পুজোর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারবেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গদেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বর নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমা এই দিন সেজে ওঠে বিশেষ সাজে। রটন্তী কালী পুজোর দিন আপনারা অবশ্যই বাড়িতেও মায়ের পুজো করতে পারেন। যদি বাড়িতে না পুজো করতে পারেন অবশ্যই সেই দিন মায়ের কোনো মন্দিরে, যেখানে আপনার আশেপাশে বাড়ির আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে সেখানে গিয়েও আপনারা পুজো দিয়ে আসতে পারেন। এই দিন কিভাবে করবেন উপায়টি আমি আজকে আমার ভিডিওতে সম্পূর্ণটি আপনাদের
বলে দেব। রটন্তী কালী পুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীবার, তাই এই দিনটির মাহাত্ম্য কিন্তু দ্বিগুণ। তাই এই দিন অবশ্যই আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। যদি আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে পারেন সেটি অত্যন্ত অত্যন্ত শুভ। যদি না পারেন সেক্ষেত্রে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বাড়ি ঘর আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, যেন কোথাও নোংরা না থাকে, এবং আপনার রান্নাঘরটা পরিষ্কার করবেন যাতে এঁঠো বাসনপত্র না থাকে। বাড়িঘর তো পরিষ্কার করার পর আপনারা আপনাদের স্নান সেরে নেবেন। এই দিন স্নান করার সময় স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে সেদিন আপনারা যেমন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করেন সেই রকম করবেন, এবং আপনারা চাইলে মা কালীর যদি আপনাদের কাছে কোনো ফটো থেকে থাকে অথবা বিগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা মায়ের একটু বিশেষ পুজো করবেন এবং মায়ের কাছে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাবেন। আপনাদের জীবনে সমস্যা মায়ের কাছে জানাবেন এবং আপনাদের জীবনের সমস্যা সমাধানের জন্য মায়ের কাছে মিনতি করবেন। তারপরে যে উপায়টি আপনাদের করতে হবে সেটি হলো আপনাদেরকে নিতে হবে 5টি কিংবা 7টি গোটা তেজপাতা। গোটা তেজপাতা আপনারা কিন্তু রান্নাঘর থেকে নেবেন না, রান্নাঘরের কোনো ছোঁয়া জিনিস আপনারা নেবেন না, একদম বাজার থেকেই কিনে নিয়ে আসবেন আগের দিন। তেজপাতা 5টি কিংবা 7টি একদম গোটা, যেন কোথাও একটুখানিও ছেঁড়া ফাটা না থাকে। তেজপাতার সাথে সাথে নেবেন 7টি কিংবা 5টি গোটা লবঙ্গ, যেটা ফুলযুক্ত হবে, এবং সবকটি জিনিসই আপনারা বাজার থেকে কিনে আনবেন, রান্নাঘরের জিনিস ব্যবহার করবেন না। 7টি লবঙ্গ, 7টি তেজপাতা অথবা 5টিও নিতে পারেন। তার সাথে নেবেন 1 টুকরো কর্পূর। কর্পূরটি নিশ্চয়ই আপনার বাড়িতেই থাকবে। এই 3টে জিনিস আপনারা মায়ের চরণের কাছে সকালবেলায় রেখে দেবেন। মায়ের চরণের কাছে রেখে দেবেন যখন আপনারা পুজো করবেন। তারপর যখন আপনাদের পুজো হয়ে যাবে আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। ঠাকুর ঘর সেরকমভাবেই থাকবে। সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন, ধূপ বাতি দেখাবেন সব জায়গায়, অবশ্যই সেই দিন সন্ধেবেলা মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না, এবং অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। সন্ধে পুজো দেওয়ার পর আপনারা আপনাদের সিংহাসনে ঠাকুরের সামনে থেকে ফুলগুলো তুলে নেবেন এবং মায়ের সামনে থেকেও সমস্ত ফুল তুলে নেবেন। তারপর তুলে নেওয়ার পরে মায়ের সামনে যে তেজপাতা, লবঙ্গ এবং কর্পূরটি রেখেছিলেন সেটি নেবেন। সেটি নেওয়ার পর একটি পাত্রের মধ্যে সেটি জ্বালাবেন। তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর, এই 3টে জিনিস প্রজ্বলন করবেন। আপনার আসনে মাকে প্রথমে দেখাবেন সেই আরতি। তারপর সেই পাত্রটি নিয়ে আপনারা সারা ঘরে দেখিয়ে নেবেন। এই তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর থেকে যে ধোঁয়াটি উৎপন্ন হবে, এতে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে অথবা বাড়ির চারিপাশে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে সেটি দূরীভূত হবে। পজিটিভ শক্তির আগমন হবে আপনার ঘরে, এবং আপনার যখনই পজিটিভ শক্তি আপনার আশেপাশে প্রবাহিত হবে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। আপনার যেখানে বাধা আসছিল সেখানে আপনি সাফল্য পাবেন। তারপর সমস্ত ঘরে দেখিয়ে সেই আপনার পাত্রটি আপনার মুখ্য দুয়ারে রেখে দেবেন। এই উপায়টি আপনারা বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় করবেন। তারপরের 3 দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর পর 3 দিন এই উপায়টি আপনারা করতে পারেন।
ভালো ফল লাভের জন্য। মনে রাখবেন, আপনার বাড়ির আশেপাশে, আপনার আশেপাশে যদি নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আপনার জীবনে নানান রকম সমস্যা দেখা দেয়। সে আর্থিক হোক, কিংবা আপনার মানসিক হোক, কিংবা আপনার জীবনে পারিবারিক হোক, সমস্ত রকমের সমস্যা কিন্তু দেখা দেয়। তাই সবার আগে আপনার বাড়ির এবং আপনার চারপাশের নেগেটিভ শক্তিটাকে দূর করতে হবে, এবং নেগেটিভ শক্তি দূর করার একটি মোক্ষম উপায় আজকে আমি আপনাদেরকে বলে দিলাম। এই রটন্তী কালী পুজোর দিন আপনারা যদি ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে মায়ের কাছে আপনার সমস্যা জানিয়ে এই উপায়টি করতে পারেন, তাহলে আশা করছি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। তাহলে বন্ধুরা, আপনারা বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা এই উপায়টি করলে মা কালীর সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ। তাহলে আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।